ভরাকান্ত হৃদয় নিয়ে বারিশ হক ম্যাডামের পেজে একটু ঢুকলাম। সে একটা পোস্ট করেছে। তাই মনটা অনেক খারাপ। সে পোস্ট করেছে বারিশ হক ম্যাডাম। যে সকল পেজ বারিশ হক ম্যাডামকে নিয়ে ক্রমাগত নেগেটিভ পোস্ট করে যাচ্ছেন, ট্রল ভিডিও, ছবি পোস্ট সকল লিস্ট আজকে করা হয়েছে সাইবার ক্রাইমে। এর আগেও যেভাবে আমাদের পাশে ছিলেন দ্রুততম সময়ে সমাধান করেছেন। এবারও ইনশাআল্লাহ সে সকল পেজের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। যারা ফেসবুক ট্রল ভিডিও, ছবি পোস্ট করে ইনকাম করতে চাচ্ছেন, ভিউ বাণিজ্য করতে চাচ্ছেন, নিজেদের পরিচিতি বাড়াতে চাচ্ছেন, সবকিছু ফলো আপ করা হচ্ছে। এগুলো অন্যায় এবং শাস্তিযোগ্য অপরাধ। আপনি অনলাইনে কাউকে কারণ ছাড়া সম্মানহানি করতে পারবেন না। আমাদের দেশে আইনের আওতায় আনা হবে এবং সেই সব অপরাধীদের। অনেকদিন চুপ ছিলাম আমরা পেজের সকল টিম মেম্বার। এখন আর নয়। ভালো থাকবেন টিম বারিশাহ। তো এটা লিখছে একজন লিখছে পান্না রাজ লিখেছেন আপনি নিজেই তো ছবি পোস্ট করে বলেন অন্যরা ভিউ বানাইতে। ওরা বানাইছে এখন আবার আপনি বলছেন এই অনলাইনের জন্য বুঝলাম না। অনলাইনের জন্য বুঝলাম না। ট্যাপ ফালাইছেন আপনি অপরাধ করছেন। যারা আপনাকে নিয়ে ভিডিও বানিয়েছে তারা অপরাধ করছে। আপনার ট্যাপে পা দিছে। সো যারা ভাইরাল টপিক নিয়ে কথা বলে আর ভাইরাল সেলিব্রিটিদেরকে নিয়ে কথা বলে তারা আপনার পোস্ট নিয়ে ভিডিও বানাবে। এটাই তো স্বাভাবিক, তাই না? তাই আপনি এটা ট্যাপ দিলেও কি আর না দিলেও কি? সাইবার ক্রাইমের কাছে আপনার স্ক্রিনশটটা আছে। আপনি নিজেই বলেছেন ভিডিও বানাইতে। সো সাইবার ক্রাইম আইন সবার জন্য সমান। উনি এই ছবিগুলো পোস্ট করে বলল, এই নেন আপনাদের 3 দিনের ভিউ বাণিজ্য করে দিলাম। এখন উনি নিজেই ভিউ বাণিজ্য করে দিয়ে এখন সাইবার ক্রাইমে নাকি যারা ওনাকে নিয়ে ট্রল করে তাদেরকে নাকি তাদের নামে নাকি সাইবার ক্রাইমে লিস্ট দিয়েছেন। এখন ব্যাপারটা একটা কথা মনে পড়লো, চোরকে বলে চুরি কর, গৃহস্থরে বলে সজাগ থাক। ব্যাপারটা এমন, উনি অপরাধ করতে বলে এখন সে অপরাধীদেরকে সাইবার ক্রাইমে নিচ্ছে। আইন সবার জন্য সমান, ধনী গরিব সবার জন্য সমান। আপনি সেলিব্রিটি, আইন আপনাকে প্রাধান্য দিবে, আপনার অপরাধকে প্রাধান্য দিবে। আর যারা সেলিব্রিটি না তাদেরকে প্রাধান্য দিবে না। নো নো, আইন সবার জন্য সমান। আইন যখন দেখবে আপনি নিজেই অপরাধ করতে বলছেন তাদেরকে, আর তখন আপনিও ফাঁসবেন, তারাও ফাঁসবে।